যখন তাকে আমরা জানাবো তাকে বোঝাতে পারবো যে ভাই আপনি আছেন অভাবে, আপনার বাসায় পাওনাদার আসে, আপনি টাকা পাবেন 33,147 কোটি টাকা। একটু লজ্জা ভেঙে একটু লজ্জা ত্যাগ করে জিপি হাউসের সামনে আসেন না। এই একদিন দেখবেন এই 1200 লোক আসবে ঢাকা থেকে। সেদিন আমরা সবাই জিপি হাউসের সামনে পিছনে সব জায়গায় বসে পড়ব, শুয়ে পড়ব। এরপরেও যদি না হয় হাঙ্গার স্ট্রাইক করব, আমারও অনশন, অনেক কিছু আছে ভাই। আমরা এখন পর্যন্ত যে 16 মাস আন্দোলন করছি সম্পূর্ণ ব্রেন দিয়ে, আমাদের পকেটে টাকা নেই। এখানে যে মানুষগুলো আছে প্রতিটা মানুষই প্রচণ্ড রকম ভিতরে ভিতরে অভাবী, ধ্বংস হয়ে যাওয়া মানুষ। অনেক মানুষ মাথা নাড়ছে এরকম করে, আমি ডানে বামে চোখ দিয়ে দেখলাম, কারণ তাদের আমি চিনি, তাদের অভাবটা জানি। কিন্তু গ্রামীণফোন যে স্ট্যাটাস দিয়েছিল তাদেরকে একদম টপ ক্লাস লাইফ লিড করতো সবাই, সেখান থেকে একদম রাস্তায় নেমে গেছে। এরা বলতেও পারে না, কিছু করতেও পারে না, বিজনেস করতে পারবে না। এরা এই সমাজে যে ভয়ঙ্কর যে জানোয়ারগুলো মানুষের টাকা খেয়ে ফেলার জন্য আছে, চাঁদাবাজ এইসব যেগুলো দেখি আমরা, এরা ব্যবসা করতে গেলেই চাঁদাবাজরা এটা আগে খেয়ে ফেলবে। এবং হয়েছেও তাই, এক দফা সব এখানে ব্যবসা করতে গিয়ে লস করে এখানে দাঁড়িয়ে আছে। এখন আমার কথা হলো যে আমি লস করছি বা আমার চাকরি নেই সেটা বিষয় না, বিষয় হলো যে আমি এই প্রতিষ্ঠানের কাছে 33,147 কোটি টাকা পাই। এই টাকা যদি আমাকে দিয়ে দেয় তাহলে এইটার অ্যারাউন্ড 30 to 35% গভর্নমেন্ট পাবে। তাহলে গভর্নমেন্টের কোষাধ্যক্ষ এখন যে নাজুক অবস্থায়, উইন উইন সিচুয়েশনে হোক, 3টা উইন হবে। গভর্নমেন্ট লাভবান হবে, আমরা লাভবান হব, গ্রামীণফোনও লাভবান হবে। গ্রামীণফোন একটা পুরনো ইস্যু সেটেল করে একটা অ্যামাউন্ট এমপ্লয়ীদের দিয়ে হিরো হবে। বাংলাদেশে সবাই বলে যে এই দেখো গ্রামীণফোন অর্গানাইজেশন, এই দেখো এক্সাম্পল। শ্রমিকদের পাওনা নিয়ে পুরাতন কর্মকর্তারা কোনো একটা সমস্যা করে রেখে গেছে, হয়তো তখনকার পরিস্থিতি কী ছিল আমরা জানি না। কিন্তু দেখো জিনিসটা যখন রেজ হয়েছে, যখন সরকার জানছে, যখন জনগণ জানছে, যখন জিনিসটা নিয়ে আলোচনা করার মতো বিষয়, তখন দেখো 4000 এমপ্লয়ের এই যে তাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিল। এটা একটা ইতিহাস হয়ে যাবে। গার্মেন্টস কর্মীরা উৎসাহী হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক উৎসাহী হবে যে হ্যাঁ পাওনা দিয়ে দেওয়ার একটা প্র্যাকটিস শুরু হলো। আপনারা বললে অবাক হবেন, শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম আদালতে 22,000 মামলা পেন্ডিং আছে। 22,000 মামলা পেন্ডিং আছে। শ্রমিকরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত। শ্রমিক শব্দের পাশেই আসে নিপীড়ন। শ্রমিকরা নিপীড়িত। এই নিপীড়িতদের মামলা 22,000 মামলা পেন্ডিং আছে। তার মানে কত লাখ এমপ্লয়, আমি ডাটাটা চ্যাটজিপিটিতে ঢুকলেই পাবো। তার মানে কত লাখ শ্রমিক তাদের ন্যায্য পাওনা পায় নাই। শ্রমিককে ন্যায্য পাওনা পায় নাই, এই জিনিসটা নিয়ে কারো মাথা ব্যথা না। 22,000 মামলা পেন্ডিং থাকবে কেন? গ্রামীণফোন ওই পদ্ধতি অবলম্বন করছে, মানে ওইটাই তাদের স্ট্র্যাটেজি, কৌশল, যে এই তারিখ পে তারিখ মামলা ঝুলিয়ে রাখবো, ওদের টাকা পয়সা দেওয়া লাগবে না।